নমস্কার, আমি খুশি রায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উপবাস, ব্রত বা ফাস্টিং। এটা কি শুধুমাত্র ভগবানকে খুশি করানোর জন্য হয়? সেই টপিকটা নিয়ে। কারণ আমরা প্রায়শই শুনতে পাই যে না খেয়েই যদি ভগবান খুশি হতেন, আমরা না খেয়ে থাকলেই যদি ভগবান খুশি থাকতেন, তাহলে সবার আগে স্বর্গে যেত যে ব্যক্তি না খেয়ে ঘুমায়। অর্থাৎ অনেক রাস্তায় অনেক মানুষ রয়েছে যারা ঠিকমতো খেতে পায় না। তারা যেত স্বর্গে। কিন্তু আসলেই কি বিষয়টা এরকম যে আমরা না খেয়ে থাকা বা ফাস্টিং, একাদশী ব্রত এগুলো করে শুধু ভগবানকে খুশি করার জন্য বা এর সাথে কি আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো উপকার বা কোনো কিছু নেই? চলুন এই বিষয়টা ভালোভাবে বুঝি যে উপবাস কি, ব্রত কি, আর এটা করে আসলে ভগবান খুশি হয় নাকি আমাদেরই মঙ্গল হয়। সেই সমস্ত বিষয়টা ক্লিয়ার করব আজকের ভিডিওতে। তো অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। যে উপবাস, ব্রত এটা কি শুধুমাত্র আমাদের সনাতন শাস্ত্রের কথা, নাকি এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে উপবাস বা ফাস্টিং করা আমাদের শরীরের জন্য কতটা উপকারী, সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই বলবো যে উপবাস, উপবাস অর্থ কি? উপ অর্থ অর্থাৎ নিকটে, বাস অর্থাৎ বাস করা বা থাকা। এই উপবাস শব্দের অর্থ হচ্ছে ভগবানের পাশে থাকা বা সাথে থাকা, ভগবানের সাথে থাকা। তো এটা কিভাবে সম্ভব? যখন আমরা নিজেকে স্থির করে ভগবানের ধ্যানে থাকবো, তখনই সেটা হচ্ছে উপবাস, যে ভগবানকে স্মরণ করছি, ভগবানের সাথে আছি। তো এই উপবাসটা হলো একটা সংযম। আর ব্রত বা ফাস্টিং, যেটা একাদশী বা ব্রত, এটাকে অনেকে উপবাস বলে, ভগবানের সাথে থাকা। কিন্তু ভগবানের সাথে শুধু ওই না খেয়ে থাকাটাই নয়। শুধুমাত্র যদি আমরা ফাস্টিং বলি, তাহলে শুধুমাত্র না খেয়ে থাকাটা ফাস্টিং, কিন্তু উপবাস এটার সাথে অনেক কিছুর একাত্মতা রয়েছে। যেমন ফাস্টিং রয়েছে অর্থাৎ না খেয়ে থাকা, এটা খাবারকে কন্ট্রোল করা, সেই সাথে আমাদের যে আচার আচরণ, বাহ্যিক যে মানসিক রাগ, ক্রোধ, লোভ, হ্যাঁ, কোনো কিছুর প্রতি যে কোনো কিছু, সেই সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখাটাই হলো উপবাস। অর্থাৎ এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমরা নিয়ন্ত্রণে রেখে আমরা ঈশ্বরের সাথে বাস করব। যখন আমরা এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোলে রেখে ঈশ্বরের ধ্যান করব, তখনই সেটা হবে উপবাস। সেটা হোক খাওয়া দাওয়া, সেটা হোক কথাবার্তা, সেটা হোক লোভ, রাগ, গালাগালি থেকে শুরু করে সবকিছু, আমার বাহ্যিক আচরণের সংযম। ঠিক আছে? এখন যদি বলা হয় যে এই যে শুধুমাত্র ফাস্টিং করলেই ভগবানকে খুশি, বা এটা নয়। আপনি যখন ব্রত করছেন বা একাদশী, উপবাস যাই বলেন না কেন, আপনি যখন করছেন, সেটা শুধুমাত্র আপনার খাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখলেই হবে না। এটা অবশ্যই সেই সাথে আপনার আচরণে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনি কেমন আচরণ করছেন, বা রাগ করছেন না তো, লোভ হচ্ছে না তো কোনো কিছুর উপরে, যে কোনো কিছুর উপরে আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন তো, এটাই হলো বিষয়। তো এই যে উপবাস, এটা আমাদের এটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। যখন মানুষ নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, তখনই কেবল মানুষ ঈশ্বরের আহ সান্নিধ্যে আসতে পারে। অর্থাৎ এই যে উপবাস, ঈশ্বরের নিকট বাস করা, এটা তখনই সম্ভব হয় যখন সে তার সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোলে রাখতে পারে। তো এই যে উপবাস, এটা একদমই ভিন্ন। এখানে আপনার মন শান্ত থাকবে, ফাস্টিং ফাস্টিং থাকবে, সেই সাথে আপনার আচরণে নিয়ন্ত্রণ থাকবে, তখন আপনার মনটা কিন্তু স্থির থাকবে এবং আপনি ঈশ্বরের সাথে কানেক্টেড হতে পারবেন। এবার আসি যে এই ফাস্টিং করলে বা না খেয়ে থাকলে কি আমাদের উপকার হয়? অবশ্যই হয়। আমরা যখন প্রতিদিন খাবার খাই, কখনো বেশি খাই, কখনো কম খাই, এই যে অনেক কিছু, তখন এই যে হজম প্রক্রিয়াটা, আমাদের শরীরে তো একটা রেস্ট প্রয়োজন, তাই না? আমরা যখন একটানা কাজ করি, যেমন আমাদের সবকিছু ব্রেনের রেস্ট থাকে, বা আমরা যখন ঘুমাই তখন আমাদের বডির রেস্ট থাকে। তো এই যে রেস্টের প্রয়োজন আছে। আপনি যদি না ঘুমিয়ে থাকেন, কয়দিন থাকতে পারবেন? একটা তো লিমিট আছে, তাই না? তো আপনি যে এই যে প্রতিনিয়তই এত খাবার খাচ্ছেন, ডাইজেস্ট হচ্ছে, এটার যে বিপাক ক্রিয়ার একটা রেস্টের প্রয়োজন, শরীরকেও রেস্ট দেওয়া প্রয়োজন, এই যে আমাদের পাকস্থলী, সেটাকেও রেস্ট দেওয়া প্রয়োজন। তো আপনি যদি 15 দিন পর পর এই রেস্টটা দেন, অর্থাৎ ফাস্টিং করেন, আপনার খাদ্যকে নিয়ন্ত্রণ করে রাখেন, তখন দেখবেন যে আপনার যখন আমরা না খেয়ে থাকি একটানা অনেক ঘন্টা, তখন আমাদের যে কোষগুলো রয়েছে, সেই শরীরের কোষগুলো কিন্তু আহ নিজেরাই নিজেদেরকে খেতে শুরু করে। এবং এভাবে যখন হয়, তখন দেখা যায় যে ক্যান্সারের মতো ক্ষতিকর যে কোষ তৈরি হয় আমাদের শরীরের মধ্যে, সেগুলোকেও কিন্তু ধ্বংস করে ফেলে। তাহলে একবার ভাবুন যে এই ফাস্টিং এর, অর্থাৎ না খেয়ে থাকার কতটা উপকার। তখন আপনার যেই কোষগুলোকে, ক্ষতিকারক কোষগুলোকেই তারা ধ্বংস করে দেয়, অর্থাৎ নিজেই নিজেকে
খেতে শুরু করে কোষগুলো, এবং আমাদের শরীরে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা ভেঙেই কিন্তু আমরা এই দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারি। তো বিষাক্ত টক্সিন গ্যাসগুলোও কিন্তু আহ নির্গত হয়ে যায়, এবং সেটা আমাদের শরীরকে আবার পুনরায় উজ্জীবিত করে, বা এই যে রেস্ট পেলো আমাদের পাকস্থলী থেকে শুরু করে আমাদের বডি পার্ট গুলো যে রেস্ট পেলো, তখন তারা পুনরায় কিন্তু আরো শক্তিশালী ভাবে কাজ করতে সক্ষম হয়, এবং আমাদের মেটাবলিজম যেটা সেটা আরো স্ট্রং হয়। তো এই ফাস্টিং এর কিন্তু বৈজ্ঞানিক ভাবেও প্রুফ যে এটার উপকারিতা আছে। আর দেখুন, আমাদের সনাতন ধর্মে 2টা একাদশী পরে 15 দিন পর পর। তো এটাও কিন্তু অনেক উপকারী। এই যে 15 দিন পর পর আমি আমার খাদ্যকে নিয়ন্ত্রণ রাখছি, আমার বডিতে যে ফ্যাট ট্যাট গুলো জমা হয়েছে সেগুলো ভেঙে গেল এই আমার একদিনের না খাওয়াতে। তো এভাবে কিন্তু শরীরের উপর একটা নিয়ন্ত্রণ থাকছে, ওভার ফ্যাট হবে না, বা নিজের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকছে। এখন দেখা যায় যে অনেকে ব্রত বা একাদশী উপবাস ফাস্টিং করতে গিয়ে কিন্তু অনেক খাবার খেতে দেখা যায় যে ইচ্ছে মতো কেউ খাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না নিজের খাদ্যের উপর নিয়ন্ত্রণ। এখন যদি স্বাস্থ্যের কথায় আসি, যে নিয়ন্ত্রণ মানে একদমই নিয়ন্ত্রণ, আমি খাচ্ছি না, কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে একাদশী থেকেও মানুষ অতিরিক্ত মাত্রায় খায়, সেটা হলো না নিজের খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখা। আবার দেখা যায় যে একাদশী থেকেও কেউ রাগ করছে, গালাগালি করছে, কেউ আবার নেশা জাতীয় দ্রব্য পান করছে। এই যে নিয়ন্ত্রণ, এটা কি হলো উপবাস? হলো না। এবার আসি ভগবান খুশি থাকার কথায়, যে ভগবান কি আমাদের উপরে খুশি আমরা ব্রত রাখলে বা না খেয়ে থাকলে? এই বিষয়টা কিরকম জানেন, যে আপনার সন্তান ধরুন ভালো রেজাল্ট করছে, ভালো পড়াশোনা করছে, আপনি বলছেন পড়াশোনা করো, ভালো রেজাল্ট করবে, এটা কার উপকারের জন্য? অবশ্যই সন্তানের ভালোর জন্য, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সন্তানের মঙ্গল হবে। হ্যাঁ, যখন আপনার সন্তান ভালো রেজাল্ট করছে আপনি খুশি হচ্ছেন তো, তাই না? আপনারও খুশি হচ্ছে তো। ভগবানের সন্তান তো আমরা, তাই না? তো আমাদের শরীর যখন সুস্থ থাকছে, আমরা যখন এই নিয়মগুলো মেনে চলছি, আমাদের শরীর সুস্থ থাকছে, আমাদের মন স্থির থাকছে, আমাদের নিজের উপর নিয়ন্ত্রণ থাকছে, তখন ভগবানের সন্তানেরা যদি সন্তুষ্ট মানে খুশি থাকে, ভগবান কি অবশ্যই সন্তুষ্ট হবে না? অবশ্যই হবে। যে ভগবান দেখবে যে আমরা নিজেরাই নিজেদের কল্যাণ করছি, তো অবশ্যই এটা ভালো। তো এখানে যে শুধুমাত্র উপবাস বা ফাস্টিং বলুন শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার জন্য, এটা ভুল। এটাতে আমাদেরও উপকার হচ্ছে, এবং সেই সাথে আমরা নিজেকে ঈশ্বরের সাথে কানেক্টেড করতে পারছি। তবে এটার বিধিনিষেধ সেটাই যে আপনি শুধুমাত্র খাদ্যকে নিয়ন্ত্রণ করলেন, এটাতে হলো না। সেই সাথে আপনার আচরণ, আপনার ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। অর্থাৎ আপনি আপনার ইন্দ্রিয়ের কথা শুনবেন না, আপনার ইন্দ্রিয় যেন আপনার কথা মতো চলে একটা দিন। তো এভাবে করতে করতেই কিন্তু মানুষ নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারে। কারণ আমাদের কন্ট্রোল কিন্তু আমাদের হাতে থাকে না। কোনো কিছু একটা খাবার দেখলাম, লোভ হয়ে গেল, এই যে ইন্দ্রিয়ের কথা আমরা শুনতেছি। কিন্তু আমরা যদি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে চাই, তাহলে আমাদেরকে ধীরে ধীরেই এগোতে হবে, একদিনে তো কোনো কিছু সম্ভব না। তো এই যে এভাবে 15 দিন পর পর যে প্রসেসটা আছে, একাদশী বলুন বা পূর্ণিমা অমাবস্যা বলুন, যাই বলুন না কেন, যে যেটা পালন করে সেটা যদি ধারাবাহিকভাবে পালন করে, দেখবেন যে তার শরীরের কিন্তু অনেক উপকার হয়। যেমন ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো নির্গত হয়, নিজের শরীরের উপকার হয়, তেমনি মন স্থির হয়। এই পাওয়ারটা কিন্তু মানে শারীরিক যে একটা শক্তি, সেটা কিন্তু আবার পুনরুজ্জীবিত হয়। হ্যাঁ, আমাদের শরীর আরো স্ট্রং হয়। তো এটা আমাদের তবে একটা বিষয় আছে যে সবার শরীরে কিন্তু সবকিছু স্যুট করবে এমনটাও নয়। অবশ্যই যার শরীরে যেমনটা স্যুট করে অবশ্যই সেটা নিজেকে বুঝতে হবে। তো এবার আসি যে এই কথাটা যে আমাদেরকে প্রায়ই শুনতে হয় যে একাদশী বা উপবাস থাকলেই যদি মানুষ মানে ভগবান খুশি হতো, তাহলে ওই যারা না খেয়ে দিন যাপন করছে তাহলে তারাই সবার আগে স্বর্গে যেত। এই কথাটা এখানে একদমই বেমানান। যারা না খেয়ে দিন রাত পার করতে হয় তাদের এটা অনিয়মের মধ্যে পড়ে যায়, কিন্তু নিয়মিতর একটা বিষয় আছে। আমি আবারও বললাম যে উপবাস প্রসেসটা কিরকম সেটা সম্পূর্ণ আমি বলে দিয়েছি। তো এটার সাথে এটা আসলে যায় না, বা এই বিষয়টার সাথে এই কথাগুলোও বেমানান। তো আশা করি বুঝতে পেরেছেন যে একাদশী বা উপবাস কেন করা হয় এবং এটার মাহাত্ম্য কি। সেই সাথে আমাদের এই যে সায়েন্টিফিক্যালি প্রুফ, এটাও আমি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার আপনারা ভালো বুঝবেন যে এটা আসলে করা আপনার পক্ষে ঠিক হবে নাকি ভুল হবে। আপনারা নিজের ভালোটা অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে এটুকুই বলার ছিল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।